জলপাইয়ের আচার এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে, যেমন ঝাল ঝাল, টক মিষ্টি বা শুধুই ঝাল। আজ আমি যেভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সরিষার তেল নিয়েছি, এবারে 2টা শুকনো মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টা তেজপাতা টুকরো করে, সামান্য পাঁচফোড়ন দিয়েছি। এবারে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই। আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো সব আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এবারে তেলের সাথে ভেজে নিব কিছুক্ষণ। এবারে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দেব কিছুটা বিট লবণ। সব কিছু আবারও ভালো মতো একটু ভেজে নিব। এবার আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি যতটুকু জলপাই নিয়েছি আমার এই পরিমাপটাই ঠিক আছে চিনির। এবারে কিছুক্ষণ নাড়তে থাকবো, তাহলেই চিনিটা গলে পানি বের হয়ে আসবে। পানিটা শুকানো পর্যন্ত নাড়তে থাকবো। কিছুক্ষণ পর পানিটা টেনে আসলে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার, আর দিয়ে দিব গুঁড়ো মশলা। এই মশলাটা বানাতে আমার লেগেছে শুকনা মরিচ, পাঁচফোড়ন, গোটা জিরা, গোটা ধনিয়া, আর নিয়েছি এলাচ। সব কিছু একসাথে আমি একটি খোলায় ভেজে নিয়েছি, তেল ছাড়া। ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে জলপাইয়ের আচার। শীত এলেই বাড়ির বড়দের একত্রে আচার বানানোর উদ্যোগ একটি ঐতিহ্য। এটি পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ সুযোগ তৈরি করে দেয়।